everyone. Welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। বলিউডের গ্ল্যামার, রাজনীতির পরিচিত মুখ এবং হাতের রেখা সব মিলিয়ে দারুণভাবেই জমে উঠেছে বিনোদন জগৎ। সম্প্রতি মাল্লিকা শেরাওয়াতের হাতের রেখা দেখে ভবিষ্যৎবাণী করেন তেজ প্রতাপ সিং। মাল্লিকা শেরাওয়াতের সঙ্গে বলিউডের গ্ল্যামার, বিতর্ক, সাহসী চরিত্র এই সব শব্দগুলি দারুণভাবে জড়িত। তবে এবার ঘটনাটি কোনো সিনেমা নিয়ে নয়, বরং একটি নতুন ওয়েব শো ভোজপুরি বাওয়ালের একটি পর্বকে ঘিরে তৈরি হয়েছে এই ঘটনা। সেই পর্বে দেখা যাচ্ছে তেজ প্রতাপ সিং মাল্লিকা শেরাওয়াতের হাতের রেখা দেখে তার ভবিষ্যৎবাণী করেন। তিনি জানান যে অভিনেত্রীর সামনে রয়েছে এক উজ্জ্বল ভবিষ্যৎ, অর্থাৎ তার সাফল্যের দরজা এখনো খোলা। এই পর্বের প্রোমোটিকে নিয়েই এখন দারুণ কৌতূহলী হয়ে উঠেছেন সমস্ত দর্শক মহল, এবং ভবিষ্যৎবাণী বা হাতের রেখা নিয়েও সবার আগ্রহ অনেকই বেড়ে গিয়েছে। বলিউডের গ্ল্যামার, রাজনীতির পরিচিত মুখ এবং হাতের রেখা সব মিলিয়ে জমে উঠেছে বিনোদনের নতুন গল্প। অভিনেত্রী মাল্লিকা শেরাওয়াতকে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন রাজনীতিক তেজ প্রতাপ সিং। শুধু তাই নয়, মাল্লিকার সঙ্গে নিজের রাশির মিল নিয়েও কথা বলতে দেখা যাবে তাকে। আর তেজ প্রতাপকে আবার বলিউড হিরো বলে প্রশংসাও করেছেন মাল্লিকা শেরাওয়াত। ঠিক কী নিয়ে এই কথোপকথন? কেনই বা মল্লিকার ভবিষ্যৎ নিয়ে এতটা আত্মবিশ্বাসী তেজ প্রতাপ? আর এই পুরো ঘটনাই বা কিভাবে উঠে এলো ভোজপুরি বাওয়ালের মঞ্চে, সেই গল্পই এবার বলবো। মাল্লিকা শেরাওয়াত নামটির সঙ্গে বলিউডের সাহসী চরিত্র, গ্ল্যামার এবং নিজের শর্তে কাজ করার পরিচয় বহুদিনের। মার্ডার, ওয়েলকাম, পেয়ার কি সাইড এফেক্টস থেকে শুরু করে একাধিক হিন্দি ছবিতে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী। পরবর্তীকালে ভারতীয় সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক প্রজেক্টেও কাজ করে চলেছেন তিনি। এবার আবার নতুন করে আলোচনায় মাল্লিকা, তবে এবার কোনো সিনেমার চরিত্র বা নতুন ছবির জন্য নয়, বরং একটি ওয়েব শোয়ের পর্বকে কেন্দ্র করে। আসন্ন ভোজপুরি বাওয়ালের একটি পর্বে মাল্লিকা শেরাওয়াতের সঙ্গে দেখা যাবে তেজ প্রতাপ সিংকে। আর সেই পর্বের একটি প্রোমো থেকেই তৈরি হয়েছে এই নতুন আলোচনা। প্রোমোতে তেজ প্রতাপ সিংকে মাল্লিকা শেরাওয়াতের হাতের রেখা পড়তে দেখা যায়, আর সেখানেই উঠে আসে অভিনেত্রীর ভবিষ্যৎ নিয়ে তার মন্তব্য। তেজ প্রতাপের দাবি, মল্লিকার সামনে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ, অর্থাৎ তার মতে অভিনেত্রীর সামনে এখনও সাফল্যের অনেক দরজাই খোলা রয়েছে। এই মুহূর্তটি শোয়ের প্রোমোকে আরও আকর্ষণীয় করে তুলেছে, কারণ এখানে শুধুমাত্র বিনোদনের কথাই নয়, তার সঙ্গে যোগ হয়েছে জ্যোতিষ, রাশি এবং ভবিষ্যৎ নিয়ে কৌতূহল। তেজ প্রতাপ সিং এর পরিচয় মূলত রাজনীতির সঙ্গেই যুক্ত। এর আগেও তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং উত্তরপ্রদেশের মাইনপুর কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন। কিন্তু বিনোদনের মঞ্চে তার এই উপস্থিতি তাকে সম্পূর্ণ অন্য একটি ভূমিকায় সামনে নিয়ে এসেছে। এবার তিনি শুধুই রাজনৈতিক পরিচয় নয়, একটি বিনোদনমূলক শোয়ের অংশ হিসেবেও দর্শকদের সামনে হাজির হচ্ছেন। এরই মধ্যে ভোজপুরি বাওয়ালে তার উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণই হলো বিভিন্ন পরিচিত মুখকে একসঙ্গে এনে বিনোদনের আবহ তৈরি করা। আর মাল্লিকা ও তেজ প্রতাপের এই কথোপকথন সেই ফরম্যাটের সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে যাচ্ছে। বলিউডে যখনই কোনো সিনেমার সিকুয়াল তৈরির কথা হয়, তখনই দর্শকরা অনেক উত্তেজিত থাকেন। তারপর সেই সিকুয়েলের সঙ্গে যদি রণবীর কাপুর, আলিয়া ভাট বা অয়ন মুখোপাধ্যায়ের মতো নাম জড়িয়ে থাকে, তাহলে তো বলাই বাহুল্য। কথা হচ্ছে ব্রহ্মাস্ত্র 2 নিয়ে। সম্প্রতি শোনা যাচ্ছে যে ব্রহ্মাস্ত্র 2 এর কাজ নাকি শুরু হয়ে গেছে, এবং সব থেকে বড় চমক শোনা যাচ্ছে যে এবার নাকি এই সিনেমাতে রণবীর কাপুর, আলিয়া ভাটের পাশাপাশি দেখা যেতে চলেছে দীপিকা পাডুকোনকেও। সম্প্রতি কানাঘুষা শোনা যাচ্ছিল যে ব্রহ্মাস্ত্র 2 তে অমৃতার মতো গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি দেখা যেতে চলেছে দীপিকা পাডুকোনকে, এবং সেই নিয়েই দর্শক মহলে তৈরি হয়েছিল দারুণ কৌতূহল। তবে ইতিমধ্যেই এই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন দীপিকা নিজেই। তিনি জানিয়ে দিয়েছেন যে এই খবরের কোনো সত্যতাই নেই এবং ব্রহ্মাস্ত্র 2 তে তিনি একেবারেই কাজ করছেন না।
তারপরেও দর্শকদের মনে কৌতূহল কিন্তু কমেনি, কারণ রণবীর কাপুর এবং আলিয়া ভাটকেও আবার একই সঙ্গে দেখা যেতে চলেছে। সকলে এখন অধীর আগ্রহে বসে আছে কবে ব্রহ্মাস্ত্র 2 এর কাজ আবার শুরু হতে চলেছে। বলিউডে কোনো নতুন ছবির সিকুয়েল ঘিরে যখন একের পর এক বড় নামের জল্পনা তৈরি হয়, তখন দর্শকদের আগ্রহ বেড়ে যায় অনেক গুণ। আর সেই ছবির সঙ্গে যদি জড়িয়ে থাকে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং অয়ন মুখোপাধ্যায়ের মতো নাম, তাহলে সেই প্রত্যাশা আরো বেশি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এবার সেই প্রত্যাশার মাঝেই বড় সড় মোড়। ব্রহ্মাস্ত্র 2-তে দীপিকা পাডুকোনকে দেখা যাবে এমন খবর গত কয়েকদিন ধরে বলিউডে বেশ জোরালোভাবে ছড়িয়ে পড়েছিল। এমনকি ছবিতে তার চরিত্র রণবীর ও আলিয়ার সঙ্গে তার উপস্থিতি নিয়েও শুরু হয়েছিল নানান আলোচনা। কিন্তু এবার সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিল দীপিকার টিম। দীপিকা পাডুকোনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ব্রহ্মাস্ত্র 2-তে তার অভিনয়ের খবর একেবারেই সত্যি নয়। দু সালে মুক্তি পেয়েছিল অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা।
রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত এই ছবিতে তৈরি হয়েছিল এক নতুন ফ্যান্টাসি ও মিথোলজিক্যাল ইউনিভার্স, অ্যাস্ট্রাভার্স। ছবিতে শিবের চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে, আর ঈশার চরিত্রে ছিলেন আলিয়া ভাট। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনি রায়ও। কিছু রিপোর্টে বলা হয়েছিল আলিয়া ভাটের চরিত্র ঈশার উপস্থিতিও সিকুয়েলে আরও বাড়তে পারে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, একই ছবিতে রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকা দীপিকা এবং বর্তমান স্ত্রী আলিয়া, এই কম্বিনেশন কি সত্যিই পর্দায় দেখা যাবে? কিন্তু এবার দীপিকার টিমের বক্তব্য সেই জল্পনাকে একেবারেই অন্যদিকে নিয়ে গেল। দীপিকা পাডুকোনের টিম থেকে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে তিনি এই ছবির সিকুয়েলে একেবারেই থাকছেন না, এবং অভিনেত্রীর টিমের এই স্পষ্ট অস্বীকারের পর সেই সমীকরণ এখনো সম্পূর্ণ অনিশ্চিত। বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা সম্প্রতি প্যারিস ঘুরতে গিয়েছিলেন এবং সেখানেই শ্রাবণ মাসের শেষ সোমবার হঠাৎই তিনি চলে যান কানাপতি মন্দিরে, এবং সেখানকার অভিজ্ঞতা সম্বন্ধে তিনি লিখেছেন দৈব ও অপ্রত্যাশিত। নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কানাপতি মন্দিরের ছবি পোস্ট করে তিনি লেখেন সেখানকার অভিজ্ঞতায় তিনি অভিভূত হয়ে পড়েছেন। তার দারুণভাবেই পছন্দ হয়েছে মন্দিরটি এবং সেই চত্বর তাকে একেবারেই মুগ্ধ করে দিয়েছে। এর পাশাপাশি তিনি তার অনুরাগীদের উদ্দেশ্যে এও লেখেন যে কেউ যদি প্যারিসে ঘুরতে যান অবশ্যই যেন সময় বের করে একবার সেই মন্দিরটি তারা ঘুরে আসেন। অভিনেত্রী প্রীতি জিন্টা সম্প্রতি প্যারিসে ঘুরতে গিয়েছিলেন, আর সেখানেই শ্রাবণ মাসের শেষ সোমবারে আচমকা পৌঁছে যান কানাপতি মন্দিরে। এই অভিজ্ঞতাকে তিনি এক দৈব ও অপ্রত্যাশিত মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মন্দিরের ছবি শেয়ার করে প্রীতি জানান, শেষ মুহূর্তে মন্দিরে যাওয়ার পরিকল্পনাটি তাকে একেবারে অভিভূত করে দিয়েছে। তার মনে হয়েছে যেন এখানেই তার আসার কথা ছিল। ক্যাপশনে তিনি লেখেন, কে ভেবেছিল যে শ্রাবণের শেষ সোমবারে আমি প্যারিসের সবথেকে সুন্দর মন্দিরটায় যাব। এই শেষ মুহূর্তের প্ল্যানটা আমাকে অবাক করে দিয়েছে, কারণ আমার মনে হচ্ছিল যেন এখানেই আমার আসার কথা ছিল।
এই মন্দির দর্শনের পর তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ঈশ্বর আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের লীলা বোঝা বড় দায়, এবং এই অভিজ্ঞতার পর তার প্যারিস সফর অত্যন্ত মধুর হয়ে উঠেছে। তিনি আরও লেখেন, বাহ, ঈশ্বর আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কাজ করার ধরন সত্যি অন্যরকম। একটি চরিত্রের লুক যেন একেবারে বদলে দিতে পারে একজন অভিনেতার পরিচিতিকে। সম্প্রতি ধুরন্ধরের মতো ব্লকবাস্টার সিনেমাতে রহমতের ভূমিকায় অভিনয় করে সমস্ত দর্শকদের নজর কেড়েছেন বলিউডের অভিনেতা অক্ষয় খান্না। তবে এবার তাকে দেখা যেতে চলেছে সম্পূর্ণ একটি ভিন্ন লুকে। এবার তার পরনে রয়েছে পৌরাণিক পোশাক, সঙ্গে লম্বা চুলদাড়ি। সম্প্রতি নতুন ছবি মহাকালীতে অসুর গুরু শুক্রাচার্যের ভূমিকায় দেখা যেতে চলেছে অক্ষয় খান্নাকে। তার এই নতুন লুক প্রকাশ্যে আসতেই দারুণ উত্তেজিত হয়ে পড়েছে দর্শক মহল। সকলে এখন অধীর আগ্রহে বসে আছে সিনেমাটির মুক্তির জন্য। একটা চরিত্র বদলে দিতে পারে একজন অভিনেতার পরিচিতি, আর অক্ষয় খান্নার ক্ষেত্রে সেই কথাটাই যেন আবার সত্যি হতে চলেছে। ধুরন্ধরে রেহমাত ডাকাইতের চরিত্রে দর্শকদের নজর কেড়েছিলেন অক্ষয়। এবার একেবারে অন্য অবতারে সামনে এলেন অভিনেতা। গায়ে পৌরাণিক পোশাক, লম্বা চুলদাড়ি, মুখে ভয়ঙ্কর অভিব্যক্তি। অক্ষয় খান্নাকে দেখে প্রথমে চেনাই কঠিন। নতুন ছবি মহাকালীতে অক্ষয়কে দেখা যাবে অসুর গুরু শুক্রাচার্যের ভূমিকায়। প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক, আর সেই ঝলকেই যেন যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন অক্ষয়। কি রয়েছে মহাকালীর এই নতুন ঝলকে? মহাকালী তৈরি হচ্ছে পৌরাণিক কাহিনী এবং অ্যাকশনের মিশেলে। ছবিটি প্রশান্ত বর্মার তৈরি সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ। হনুমানের সাফল্যের পর এই ইউনিভার্স আরও বড় আকারে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর এবার সেই জগতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে সামনে আসছে শুক্রাচার্য। পুরাণে শুক্রাচার্যকে অসুরদের গুরু হিসেবে চিহ্নিত করা হয়। তার জ্ঞান, কৌশল এবং শক্তির জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। সেই চরিত্রেই অক্ষয় খান্নাকে বেছে নেওয়া হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই দর্শকদের প্রত্যাশাও অনেকটাই বেশি। দক্ষিণী অভিনেতা ইয়াশ অভিনীত আপকামিং সিনেমা টক্সিক আ ফেয়ারি টেল ফর গ্রোন আপস নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা কিন্তু একদম তুঙ্গে। সিনেমাটি এখনো রিলিজ করেনি, কিন্তু তার আগে থেকেই এই সিনেমা নিয়ে কৌতূহল যেন কমছেই না দর্শকদের মধ্যে। ইতিমধ্যে এই সিনেমার প্রি বুকিংও শুরু হয়ে গেছে এবং সেখানেই হয়েছে এক বড় চমক। ইতিমধ্যে এই সিনেমার প্রি বুকিং করে তার আয় 27 কোটি টাকা ছাড়িয়ে গেছে, এবং তাই নিয়েই দারুণভাবে উত্তেজিত সিনেমার গোটা টিমও। যদিও অনেকেই এই সিনেমাকে নারী বিদ্বেষী সিনেমা আখ্যা দিয়েছেন, কিন্তু তারপরেও এই সিনেমা নিয়ে উত্তেজনা যেন কমছেই না। সবাই এখন অধীর আগ্রহে বসে আছে টক্সিকের মুক্তির দিনের জন্য। Well, that's it for the day. আবারও নিয়ে আসবো নতুন নতুন খবর, গসিপ আর অনেক মজার মজার আড্ডা। ততক্ষণ চোখ রাখুন, সঙ্গে থাকুন ইটস শো টাইমের উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।